আমার কাছে লোকাল ব্রিডিং হোম ব্রিডিং বাচ্চা ছাড়া আমি বাইরের বাচ্চা সেরকম একটা আমার কাছে পাবেন না। আমার লোকেশন থেকে 100 কিলোমিটার অব্দি ডেলিভারি ফ্রি আছে। আমার কাছ থেকে পাপ্পি কেনা মানে যে আমার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল এরকমটা নয়। আমার কাছ থেকে পাপ্পি কেনা মানে হচ্ছে আমার সঙ্গে সম্পর্ক স্টার্ট হলো। আপনার চ্যানেলের নাম করে আসলে সমস্ত পাপ্পির উপরেই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। এটার প্রাইস হচ্ছে 5,499 টাকা, দাম হচ্ছে 13,500 টাকা করে। এই বাচ্চাটার প্রাইস আছে হচ্ছে 14,500 টাকা, এটার দাম হচ্ছে 15,000 টাকা। আমার লোকেশন থেকে শিলিগুড়ি ডেলিভারি হয়ে যাবে 700-800 টাকার মধ্যে, আর আসাম ত্রিপুরার ক্ষেত্রে ডেলিভারি হবে 1500 থেকে 2000 টাকা। গুড মর্নিং। কি গরমই না পড়েছে, এই গরমে আর পারা যায়? যাই হোক, এই গরমের মধ্যে একটু জল বেশি করে খাবেন আর সাবধানে চলাফেরা করবেন, তাহলেই হবে। তো চলুন, এই গরম মাথায় করে আজকে রওনা হওয়া যাক বর্ধমানের উদ্দেশ্যে। আজকে যাচ্ছি জিদ্দার বোস পেট হাউসে। এখানে আমি আগেও গেছি। আজকে এনার কাছে যাচ্ছি কারণ একটাই, যে মা বাবাকে দেখে আপনারা গুড কোয়ালিটি ল্যাব্রাডর ডগ পেয়ে যাবেন। তো চলুন, দেরি না করে জার্নি স্টার্ট করি। ও তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মানে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে চিন্তা নেই, ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন না, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন রওনা হওয়া যাক। এনার কাছে আমি আগেও গেছি, যদি ভিডিওটা না দেখে থাকেন ওই যে আই বাটনে ক্লিক করে দেখে ফেলুন। তো গরম মাথায় জার্নি স্টার্ট। তো আজকে আবার চলে এসেছি জিদ্দার কাছে। জিদ্দার আজকে এই ল্যাবেরই বাচ্চা হয়েছে, সেইটা দেখাতে এসেছি। তো এর বয়স কতদিন জিদ্দা? এর বয়স হচ্ছে 6 বছর। 6 বছর। এর ডিটেলস আগেও বলেছি, আবার আজকে বলবো। তার আগে বলে দিই এখানকার পোস্টাল অ্যাড্রেসটা একটু যদি বলেন আপনি। এটা হচ্ছে বর্ধমান সারদাপল্লী, কালনা লিংক রোড, নারীর মোড়। ওকে, লোকে এলে কিভাবে আসবে যদি একটু বলেন। লোকে এলে এদিক থেকে যদি ট্রেনে আসে তাহলে আসতে হবে হচ্ছে বর্ধমান স্টেশনে নামতে হবে। বর্ধমান স্টেশনের থেকে বাইরে বেরোলেই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই, 1 নম্বরের দিকে বেরোলে কিন্তু হবে না, 8 নম্বরের বাইরে বেরোলেই হচ্ছে টোটো আছে। টোটো করে এক টোটোতেই হচ্ছে নারীর মোড় এসে নামলেই হবে। ওকে, বাকি আপনি রিসিভ করে নেবেন। একদম। ওকে, আর আমরা এদিকে যদি উল্লাস থেকে আসে, মানে বর্ধমান ঢুকবে উল্লাস দিয়ে, ওখান থেকে একদম আমি গাইড করে নেব। ওকে, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8637580112, আর একটা নাম্বার হচ্ছে 7031694355। ওকে, আমি আগেও এনার ভিডিও করেছি, সেটা তো দেখে নিতে পারো। আবারও আজকে করছি। আজকে আমরা কি কি পাপ্পি দেখবো যদি একটু বলেন। আজকে আমি পাপ্পি দেখাবো, মেনলি হচ্ছে ল্যাব্রাডর বাচ্চা দেখাবো। হ্যাঁ, সেটা তো আপনার হোম ব্রিড নাকি? হ্যাঁ, হোম ব্রিড ল্যাব্রাডর দেখাবো। এছাড়াও আমাদের আরো ডগ আছে, দিয়ে তো ব্রিডিং হয়। হ্যাঁ, ওগুলোর আমি দেখাবো। গোল্ডেন রিট্রিভার ডগ দেখাবো। আচ্ছা। রটউইলার পাপ্পি দেখাবো। আচ্ছা। আর খুব ভালো কোয়ালিটি জার্মান স্পিটস বাচ্চা দেখাবো। ওকে, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি জার্মান শেপার্ড বাচ্চা দেখাবো, মেল। ওকে, ঠিক আছে। এগুলো এই মুহূর্তে अवेलेबल আছে। আর আপনার ডেলিভারিটা একটু যদি বলেন। আচ্ছা, আমার ডেলিভারি তো আমি আগেই বলেছি, আমার 100 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি আমি ফ্রি করে দিই। ঠিক আছে, এরপরে 100 কিলোমিটারের উপরে হলে এক্সট্রা চার্জেস দিতে হয়। ঠিক আছে। আচ্ছা, আর আপনার আরেকটু জানতে চাইবো, যদি মনে করুন শিলিগুড়ি এদিকে, ওদিকে আসাম ত্রিপুরা, এইগুলো ডেলিভারি অ্যাভেলেবেল আছে নিশ্চয়ই? একদম। আর কিরকম কি ডেলিভারি চার্জ লাগে যদি একটু বলেন, আন্দাজ দেন। আন্দাজ বলতে দেখুন, আমি এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত ডেলিভারি করে দেবো হচ্ছে, আমাকে এক্সট্রা দিতে হবে হচ্ছে 1000 টাকা। আচ্ছা। আর গুয়াহাটি ডেলিভারি দিতে হবে, গুয়াহাটি বা শিলচর ওদিকে যদি ডেলিভারি হয়। তো ওটা দেখুন যেভাবে যাবে আর কি। যদি বাসে পাঠাই তাহলে সেক্ষেত্রে একটা আলাদা চার্জেস আছে। বাসের ক্ষেত্রে বলুন কত? এবার প্লেনে পাঠালে তো আলাদা, কিন্তু বাসের ক্ষেত্রে ট্রেনে পাঠানোরও ফেসিলিটি আছে। ঠিক আছে। তো ট্রেনে আর বাসের ক্ষেত্রে যদি একটু বলেন, মোটামুটি একটা আন্দাজ। মোটামুটি ধরে রাখুন 800 থেকে 1000 টাকার মধ্যে আমি শিলিগুড়ি ডেলিভারি করে দেবো। আচ্ছা, ঠিক আছে। আর আপনার ছোট পাপ্পি, হ্যাঁ, তো আর হচ্ছে আপনার গুয়াহাটি যদি ডেলিভারি হয় তাহলে ধরে রাখুন 1500 থেকে 1700 টাকার মধ্যে গুয়াহাটি ডেলিভারি হয়ে যাবে। তো এরপর এর ডিটেলসে আসি। এর বয়স কতদিন? এর বয়স হচ্ছে 6 বছর। আচ্ছা, নাম হচ্ছে ম্যাক্স। ওকে, এ কি কোনো ইম্পোর্ট লাইনের?
এর ইম্পোর্ট লাইন বলতে এর বাবা মা দুজনেরই পেপার ছিল। আচ্ছা তো এর আমি যখন নিয়েছিলাম এর আমি পেপার নিইনি, আচ্ছা কিন্তু এর লাইনে মানে উইথ পেপার আর কি, এর ওকে, ব্লাড লাইনের মানে ভালো ব্লাড লাইনের, হ্যাঁ ওকে। এরই তো পাপ্পি দেখবো নাকি? এরই পাপ্পি, মানে বাবা এ, মা আরেকজন আছে, মা অন্য আছে। ওকে। সেটাও কি আপনারই মা? আমার নিজের। ওকে, মানে পুরোটাই মা বাবা দুজনেই হোম ব্রিড। দুজনেই হোম ব্রিড। কেউ যদি বাচ্চা নিতে আসে তাহলে সে বাবা মা দেখে নিতে পারবে। ওকে, বিউটিফুল। এর বয়স কতদিন? এর বয়স হচ্ছে 6 বছর। 6 বছর। কি খায়? এর ফুড হ্যাবিট হচ্ছে সকালে খায় হচ্ছে ডগ ফুড, হ্যাঁ হ্যাঁ, আর আপনার দুপুরবেলা খায় হচ্ছে ওই চিকেন রাইস, আর রাত্রে ওই সেম চিকেন রাইস। মিন্স চিকেনের পরিমাণ বেশি, আমি আগেও বলেছি। হ্যাঁ হ্যাঁ, মানে এতটা ভাত এই অল্প চিকেন এরকম ব্যাপারটা ঠিক নয়। চিকেনের পরিমাণ সবসময় বেশি দিতে হবে। আমি সবাই ডগ যেহেতু মাংসাশী প্রাণী, তাই তো একদম। চিকেন পরিমাণটা হ্যাঁ, বেশি দিতে হবে। এছাড়া তো ধরে রাখুন ছানা পনির এগুলো তো ধরে রাখুন দেয়া যায়, হ্যাঁ ঠিক আছে। ওকে, ওগুলো দেওয়া হয়, আর অল্প কিছু ভেজিটেবলসও দেওয়া হয় আচ্ছা। রাইসের মধ্যে। কি কি ভেজিটেবলস মোটামুটি দেন আপনারা? ভেজিটেবলস দেখুন, অনেক সময় এদের খাবারের মধ্যে কাঁচকলাও দেওয়া হয়, আচ্ছা ঠিক আছে, তারপর কুমড়ো দেওয়া হয়, হ্যাঁ, রাঙা আলু দেওয়া হয়, ওকে ঠিক আছে। এগুলো তো এখন ওই মিলিয়ে দেওয়া হয়, বিনস দেওয়া হয়, গাজর দেওয়া হয়, ওকে হ্যাঁ, কখনো বিট, মানে যেগুলো আজকে শীতকালের সেগুলো তো ধরো এখন শীতকালে, হ্যাঁ। একদম। আর তাছাড়া এমনি নর্মালি চিকেন রাইস বয়েল। আর ওকে, আর একটা জিনিস একটু জানতে চাইবো যে এই গরমের ক্ষেত্রে ফুড হ্যাবিট কি কিছু চেঞ্জ করতে হয়, মানে কিছু দেখুন, এই এক্সট্রা? গরমের জন্য তো টক দই দিয়ে ভাত সব থেকে বেস্ট। ওকে বা শুধু যদি টক দইও দেওয়া যায় সেটাও কোনো ব্যাপার নয়, মেনলি দুপুরের দিকে। ওকে, তো এটাই। আর তো ধরুন আর একটু এখন- স্পঞ্জ ফঞ্জ এগুলো? হ্যাঁ, বডি স্পঞ্জ করে দেওয়া, হ্যাঁ, সপ্তাহে অন্তত, মানে গরমে তো বলবো প্রতিদিনই যদি একটু গায়ে জল দিয়ে মানে স্নান করিয়ে দেওয়া যায় তাহলে তো ভালো। একদম একদম একদম, তাহলে একটু ঠিকঠাক। আর যারা এসিতে রাখতে পারছে না তাদের জন্য কিছু যদি মনে করুন, অনেকের তো আর্থিক অবস্থা সমান হয় না, এবার ল্যাব পুষেছে, তাদের জন্য কিছু যদি বলেন, মানে তাদের এসিতে রাখতেই হবে এরকম ব্যাপারটা নয়। যদি মেনটেনেন্স ঠিকঠাক করে রাখে, এসি ছাড়াও কুকুর পোষা যায়, হ্যাঁ এরকম ব্যাপারটা নয়। তো সেক্ষেত্রে ফুড হ্যাবিটের মধ্যে গরমকালের দিকে টক দই দিয়ে একটু গা স্পঞ্জ করে রাখুক, বা একটু মানে বড় কুকুরের ক্ষেত্রে একটু শ্যাম্পু করে দিক টাইমে টাইমে, গা ইয়ে করে দিক। এই দুপুরের দিকে যেমন প্রচন্ড তাপ, হ্যাঁ এই টাইমে একটু মানে গায়ে জল দিয়ে একটুখানি স্নান করিয়ে দেওয়া, মেনলি যেটা হ্যাঁ। আর কি, প্লেন জলে। হ্যাঁ, আমি এভরিডে শ্যাম্পু করার কথা বলছি না, একদম, হ্যাঁ, অন্তত মানে স্নানটা করিয়ে দিলেও অনেকটা ধরতে গেলে হবে। আর তাছাড়া নর্মাল ফ্যানের হাওয়াই রাখুক না, Okay. অসুবিধা কি আছে? এভাবেও তো পুষছে অনেকে। এতক্ষণ পাপিগুলোর বাবাকে দেখাচ্ছিলাম, এবার মা এসে গেছে। এ তো ফন্ট কালার পুরো, ফোন আর কালার, পাপ্পিগুলো কি সবই ফন্ট কালার? সব ফোন কালার। ওকে, মেল ফিমেল কি আছে? কটা মেল আছে, কটা ফিমেল? আমার কাছে দুটো মেল আছে এই মুহূর্তে, দুটো ফিমেল আছে। আচ্ছা, দুটো মেল দুটো ফিমেল। ওকে, খালি কোয়ালিটি দেখো, এই মায়ের কোয়ালিটি, বাবার কোয়ালিটিটা তো দেখালামই, মায়ের কোয়ালিটিটাও দেখো। এই হচ্ছে মায়ের কোয়ালিটি, পুরো ফন্ট কালার। এই হচ্ছে পজ, একদম ফার কোয়ালিটি দেখো। এই হচ্ছে ফার কোয়ালিটি। কতদিন বয়সের? এর বয়স হচ্ছে 3 বছর। 3 বছর। ওকে, এই কি প্রথম বাচ্চা? এটা দিন 2 নম্বর। এটা 2 নম্বর। ওকে, কি খায়? এরও ফুড হ্যাবিট একই? এরও ফুড হ্যাবিট একই, ওই সকালে ডগ ফুড, আচ্ছা, হ্যাঁ, দুপুরবেলা হচ্ছে চিকেন রাইস, আর রাত্রেও চিকেন রাইস। ওকে। আর মোটামুটি মানে এর ভ্যাকসিন সমস্ত কিছুই করা? ভ্যাকসিন সব অল কমপ্লিট। আরেকটা জিনিস একটু জানতে চাইবো, আফটার সেল সার্ভিস সম্পর্কে, আপনার কাছ থেকে পাপ্পি নেওয়ার পরে। আফটার সেল সার্ভিস বলতে দেখুন, আমার কাছ থেকে বাচ্চা নেয়ার পরে অনেক আছে ওনার হচ্ছে ফার্স্ট টাইম, হ্যাঁ হ্যাঁ, তারা জানে না কুকুরের ব্যাপারে সেরকম ভাবে কিভাবে তাকে কতটা তাকে ফুড হ্যাবিট কি আছে, তাকে কতটা খেতে দিতে হবে, হ্যাঁ। বা কি রকম কি বিহেভিয়ার বুঝে ওদেরকে ট্রিট করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে ফোন করলে আমার ফোন এনি টাইম খোলা আছে, আমি গাইড অবশ্যই করে দেবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ফার্স্ট টাইম ডগ ওনারের জন্য এটুকুনি করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, এবং আমি করে দিও। আচ্ছা, আর একটু জিনিস একটু জানতে চাইবো, যদি মনে করুন মানে এমার্জেন্সিতে আপনাকে দরকার হয় প্রাইমারি কোনো ট্রিটমেন্ট, এইগুলো তো আপনি নিশ্চয়ই করে দিতে দেখুন, পারেন। প্রাইমারি ট্রিটমেন্টের ব্যাপারটা আমি অবশ্যই ফোনে গাইড করে দেবো, হ্যাঁ। ঠিক আছে, মানে ইনস্ট্যান্ট ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ হয়তো হঠাৎ করে কোনো একটা হ্যাঁ, মানে ওই রাত্রের দিকে কোনো সমস্যা হলো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় নেই, যতটুকু আমার জানা আছে যতটুকু বলে দেওয়া, বা ডাক্তারকে সেই সময় পাচ্ছে না সেই হ্যাঁ। মোমেন্টে জাস্ট সাপোর্টের জন্য, সেগুলো গাইড আমি অবশ্যই করে দেবো। এতক্ষণ মা বাবাকে দেখাচ্ছিলাম, এবার পাপ্পি চলে এসছে। খালি কোয়ালিটি দেখো, সুপার ম্যাসিভ কোয়ালিটি, দুটোই পুরো হোয়াইট কালারের ওপর আছে। এটা মেল না ফিমেল আছে? এর দুটোই মেল বাচ্চা আছে। দুটোই মেল বাচ্চা আছে। ও, একটু পজটা দেখিয়ে দিই। এই হচ্ছে পজ, পুরো ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ। একটু ঘুরিয়ে দিতে বলবো,
ফার কোয়ালিটি দেখাই, এই হচ্ছে ফার কোয়ালিটি, এই হচ্ছে টেল রীতিমতো ছটপট করছে দেখো, অ্যাক্টিভ short পাপ্পি, tail বাচ্চা। একদম শর্ট টেল, তার উপর গোছ হয়ে গেছে টেলটা। ও বিউটিফুল, কি কিউট দেখতে দুটোই। কি খাচ্ছে এগুলো? এগুলো খাচ্ছে হচ্ছে এখন সেরেলাক্স, হ্যাঁ, আর রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার। আচ্ছা, কতদিন বয়স বললে? এদের আজকে 31 ডেজ। আচ্ছা, কত দাম? এগুলোর দাম হচ্ছে 13,500 টাকা করে। আচ্ছা, এবং ফার্স্ট যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনেশন কার্ড দিয়ে দেবো, ভ্যাকসিনেশনটা ফ্রি। ওকে বিউটিফুল, মানে ফার্স্ট ভ্যাকসিন ফ্রি একদম। ফার্স্ট ভ্যাকসিন ফ্রি, 13,500 টাকা। ওকে, একটু কিছু নেগোসিয়েশন? অবশ্যই তোমার চ্যানেল থেকে আসলে অবশ্যই নেগোসিয়েশন করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে। আর তার উপর তো ডেলিভারি তো তুমি বলেইছো অবশ্যই একটা। 100 কিলোমিটার অব্দি ডেলিভারি ফ্রি দিয়ে দেবো। ওকে, বিউটিফুল, দেখো খালি কোয়ালিটি দেখলে মন ভরে যাবে। দুটো, এই দুটো ফিমেল আছে নাকি? দুটোই ফিমেল ও, বাচ্চা। বোঝাই যাচ্ছে না কোনটা মেল আছে কোনটা ফিমেল আছে। এই ফিমেল গুলো একটু রিচ কালারের দিকে গেছে। একটা ফিমেল একটু রিচ আছে, একটা ফন আছে। হ্যাঁ, এইটা একটুখানি রিচের দিকে গেছে। দেখো কোয়ালিটি সবগুলোরই একরকম। ও বিউটিফুল, নোজটাও একটুখানি আলাদা আছে। স্টপ, মুখের স্টপও একদম মানে ফুল পাঞ্চ, একদম পুরো পাঁচ ফেসের ওপর আছে। এই হচ্ছে পজ, একটু ঘুরিয়ে দিতে বলবো, ফার কোয়ালিটি একবার দেখায়। এই দেখো, এটা একটু রিচ কালারের দিকে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। রীতিমতো ছটপট করছে দুটো পাপ্পি। এটা একটু ফ্রন্ট কালার, এই দেখো দুটোই ছটপট করছে। ওকে, কতদিন বয়স বললে এগুলো? বাচ্চা আছে। হ্যাঁ, দুটোই শর্ট short tail টেল, বাচ্চা একদম আছে। শর্ট টেলের বাচ্চা আছে। কতদিন বয়স বললে এগুলো? এদের বয়স আজকে 31 ডেজ। কি খাচ্ছে? এরা ওই সেরেলাক্স আর রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার, দুটোই তো সেম লিটারের বাচ্চা? সেম লিটারের ওকে, মা বাবাকে তো দেখালাম। এই দুটো ফিমেল। আচ্ছা, বোঝাই যাচ্ছে না কোনটা মেল কোনটা ফিমেল। ওকে, কত দাম বলো? এগুলোর দাম হচ্ছে 11,500 টাকা। ওকে, এরও তো ভ্যাকসিন নিশ্চয়ই ফ্রি? একদম ভ্যাকসিনেশন ফ্রি করে দেবো, ফার্স্ট Okay. ভ্যাকসিনের কার্ডও দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, বিউটিফুল। দেখো রীতিমতো একটা হাসছে। এখন ল্যাব দেখালাম, এবার গোল্ডেন, এর বাচ্চাই তো এরপর দেখবো আমরা। এর বাচ্চাই ও, দেখবো। খালি কোয়ালিটি দেখো, পুরো রিচ কালার আছে। এর বয়স কত? এর বয়স হলো হচ্ছে 2.5 বছর। 2.5 বছর বয়স আছে। ওকে, এর তো ভ্যাকসিন সমস্ত কিছু কমপ্লিট? ভ্যাকসিন আমার ক্যানালে প্রত্যেকটা ব্রিডেরই ভ্যাকসিন কমপ্লিট আছে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস আমি একটু জানতে চাইবো, এ কি খাচ্ছে? এই খাচ্ছে হচ্ছে ওই সকালে ডগ ফুড, হ্যাঁ। প্রত্যেকেরই ফুড হ্যাবিট একই। গরমের আচ্ছা। জন্য টক দই দেওয়া হয়, আচ্ছা, ডগ ফুড দেওয়া হয় সকালের দিকে, আর দুপুরে হচ্ছে চিকেন বয়েল রাইস, আর না হলে হচ্ছে টক দই দিয়ে ভাত, আর রাত্রে হচ্ছে ওই চিকেন রাইস বয়েল। ওকে, ঠিক আছে। আর এর বাচ্চাটা তো এতটা রিচ কালার আসেনি নিশ্চয়ই? না, দেখলাম আমি। এর বাচ্চাটা রিচ কালার সেরকম একটা আসেনি, কারণ আমাদের যে ডগটা ছিল সেই ডগটা একটু ক্রিম কালারের ডগ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওটা মানে যেটা যে ডগটা দিয়ে মিট হয়েছে। ব্রিডিং হয়েছে, হ্যাঁ। ওকে, ওটাও তো আপনার বাড়িরই নিশ্চয়ই, মানে আপনার লোকাল আর কি? হ্যাঁ, হ্যাঁ। আমার ওকে, কাছে ডগ মানে প্রতিটা ব্রিডের ডগ অ্যাভেলেবেল আছে ব্রিডিং পারপাস। ওকে। তো কিরকম আপনার মানে স্টার ডগের কিরকম কি চার্জেস আছে সেটাও যদি একটু বলেন। স্টার ডগের চার্জেস বলতে দেখুন, লোকালের মধ্যে অ্যাকচুয়ালি আমরা ব্রিডিংটা বাচ্চার কন্টাক্টেই দিই। হ্যাঁ। হ্যাঁ, তো হ্যান্ডেলিং চার্জেসটা লাগে শুধু। হ্যাঁ, কিরকম কি হ্যান্ডলিং চার্জেস? হ্যান্ডেলিং চার্জেস লাগে 1000 টাকা। ওকে, 2 দিন ব্রিডিং এর চার্জেস হচ্ছে 1000 টাকা। ওকে, আর আপনার বাচ্চা মানে পাপি যখন হয় আমরাই টোটাল গাইড করে দিই। ওকে, বাচ্চা রেডি হয়ে যাওয়ার পর আফটার 35 ডেজ আমরা পাপি পিক আপ করি। লিটারের সব থেকে বেস্ট যে বাচ্চাটা, সেই বাচ্চাটা আমরা পিক আপ করি। ওকে, ঠিক আছে। আর যদি মনে করুন ক্যাশে মিট হয়, তাহলে ক্যাশের ক্ষেত্রে কত টাকা? বিভিন্ন রকম ব্রিডের বিভিন্ন রকম। ল্যাবের ক্ষেত্রে বলুন। ল্যাবের ক্ষেত্রে ধরো এখন আমরা ব্রিডিং দিয়ে হচ্ছে ওই হ্যান্ডেলিং নিয়ে, উইথ হ্যান্ডেলিং হচ্ছে আপনার ওই 8,500 টাকা। আচ্ছা, আর গোল্ডেনের ক্ষেত্রে? গোল্ডেনের ক্ষেত্রে নেওয়া হয় হচ্ছে 12,000 টাকা হ্যান্ডেলিং দিয়ে। ওকে, ঠিক আছে। তখন যে গোল্ডেনটা দেখালাম তারই বাচ্চা এটা। খালি কোয়ালিটি দেখো, দেখেই বোঝা যায় কিরকম কোয়ালিটি হবে। ওই মানে এই মা বাবাকে এই জন্যই দেখানো, যাতে বাচ্চার কোয়ালিটিটা বোঝানো যায়। ওকে, এর কতদিন বয়স? এর বয়স হচ্ছে যে 42 ডেজ। 42 ডেজ বয়স। খালি দেখো, ও ফার কোয়ালিটি এটা একদম মানে খুব যে রিচ কালার হবে সেরকম নয়, কিন্তু কানের কালারটা যা আছে তার থেকে গোল্ডেন অনেক। রিট্রিভারের যে একদম যে মিষ্টি কালারটা হয়, হ্যাঁ, সেটাই হবে। যে কানে যে কালারটা আছে, হ্যাঁ, এই কালারটা আসবে। কালারটা গোটা বডিতে আসবে এবং কালারটা আরো ডেভেলপ করবে, আরো ডিপ হবে। খুব রিচ Okay. কালারটা আসবে না, কিন্তু ক্রিম কালার অ্যাকচুয়ালি গোল্ডেন রিট্রিভারের যে মিষ্টি কালারটা হয় সেই কালারটা এটা। আচ্ছা, এটা আসবে। মেল না ফিমেল আছে? এটা মেল আছে। এটা মেল আছে। ও দেখো, খালি পজটা দেখিয়ে দিই। এই হচ্ছে পজ, ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ, খুবই কিউট ফেসটা। আচ্ছা, কত দাম এর জিজ্ঞেস করবো? এই বাচ্চাটার প্রাইস আছে হচ্ছে 14,500 টাকা। আচ্ছা, এবং এটার ফার্স্ট ভ্যাকসিনেশনটা ফ্রি আছে। আচ্ছা, এর ক্ষেত্রেও ফার্স্ট ভ্যাকসিন ফ্রি? একদম। ওকে, বিউটিফুল। একটু ঘুরিয়ে দিতে বলবো ফার কোয়ালিটি আর টেলের। এই হচ্ছে ফার কোয়ালিটি, আঙুল ঢুকে যাচ্ছে। এই হচ্ছে টেল, দেখো পুরো শর্ট টেলের উপর আছে। ওকে, মেল পাপ্পি।
এরপর চলে এসছে একটা রট হুইলার, খালি কোয়ালিটি দেখো, এক্সে মার্কার এক একটা কোয়ালিটি। এটা কতদিন বয়স? এটার আজকে বয়স হলো হচ্ছে 40 ডেজ। 40 ডেজ বয়স, খালি দেখো একদম পুরো চকচক করছে, পিছনে ব্ল্যাক জ্যাকেটটা একদম রীতিমতো অ্যাক্টিভ। এই দেখো থাকতে চাইছে না কোলে, এই হচ্ছে পজ। আর এই কালারটা আরো তো ডার্ক হবে নাকি? আরো ডার্ক হবে, হেড সাইজও আরো বাড়বে। ওকে, ঠিক আছে? আচ্ছা তোমার কাছে এলে কি এর মা বাবাকে দেখা যাবে? মা বাবা বলতে আমাদের নিজেদের ডগেরই ব্রিডিং এর বাচ্চা, আচ্ছা। সব তো আমার কাছে তো নেই ধরতে গেলে। ব্রিডিং বিভিন্ন জায়গা থেকে ডগ দিয়ে করানো হয়, আমাদের নিজেদেরই ডগ দিয়ে। ওকে, তো মানে লোকাল ব্রিড। লোকাল ব্রিডিং একদম আমার কাছে, লোকাল ব্রিডিং হোম ব্রিডিং বাচ্চা ছাড়া আমি বাইরের বাচ্চা সেরকম একটা আমার কাছে পাবেন না। ওকে, ঠিক আছে। এই মেল না ফিমেল আছে? মেল আছে। কত দাম বলো? এটার দাম হচ্ছে 15,500 টাকা। 15,500 টাকা দাম আছে। নেগোসিয়েশন কি হবে কিছু? অবশ্যই, তোমার ইউটিউব চ্যানেল থেকে আসলে অবশ্যই নেগোসিয়েশন করে দেওয়া হবে। এরপরে চলে এসেছে দুটো জার্মান স্পিচ, খালি কোয়ালিটি দেখো, পুরো একটা তো গোল্ডেন লাগছে পুরো রীতিমতো। কতদিন বয়স এগুলোর? আচ্ছা, এইটার বয়স হচ্ছে 45 ডেজ। ওকে, এইটার বয়স হচ্ছে 39 ডেজ। আচ্ছা, মেল না ফিমেল? দুটোই মেল আছে। দুটোই মেল, মেল পাচ্ছি। এছাড়া এই কোয়ালিটির ফিমেলও পেয়ে যাবে, अवेलेबल আচ্ছা, আছে। দুটো আলাদা লিটারের নাকি? দুটো আলাদা লিটারের। ওকে, বিউটিফুল। খালি দেখো একটা রীতিমতো হাসছে। এই হচ্ছে পজ, এইটারও হচ্ছে, এই হচ্ছে পজ। একটু ঘুরিয়ে দিতে বলবো, ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, আঙুল ঢুকে যাচ্ছে দেখো, রীতিমতো অ্যাক্টিভ, ছটপট করছে। এদিকেরটা ঘোরাও, এরও আঙুল প্রায় ঢুকে যাচ্ছে। এই হচ্ছে টেল, পুরো গোছ হয়ে গেছে একদম, মানে সুপার ম্যাসিভ কোয়ালিটি যাকে বলা হয়। একে দেখে বোঝাই যাচ্ছে না এটা জার্মান স্পিচ। কি দাম আছে বলো? এটার প্রাইস হচ্ছে 5,499 টাকা। হ্যাঁ, এই বাচ্চাটা। আর এই বাচ্চাটার প্রাইস হচ্ছে 4,999 টাকা। ওকে, তার মানে তোমার এইটা এই 4,999 থেকেই শুরু তোমার কাছে? একদম, হ্যাঁ। ওকে, বিউটিফুল। চলে এসেছে একটা জার্মান শেফার্ড। ও, এটা কি লং কোড আছে না সিঙ্গেল কোড আছে? এটা স্ট্যান্ডার্ড কোডের যেরকম হয় আর কি। আচ্ছা, স্ট্যান্ডার্ড কোডের জার্মান শেফার্ড। লং কোড খুব একটা হবে না, আবার যে একদম যে শর্ট কোড যেটা হয় একদম মানে লোন থাকে না যেটা, সেটা হবে না। এটা স্ট্যান্ডার্ড কোডের যেটা হয়, মিডিয়াম কোড যেটাকে বলে, ওকে, এরকম আসবে। পুরো সামনে ব্ল্যাক মার্কসটা পুরো দেখাই যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, একটু ঘুরিয়ে দিন, আমি ব্ল্যাক জ্যাকেটটা দেখাই। এই হচ্ছে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, এই হচ্ছে লং টেল। ফার কোয়ালিটিও যথেষ্ট ভালো আছে। একদম ফার কোয়ালিটি দেখো, দেখলে বুঝতে পারা যাবে। একদম বিউটিফুল আছে। একটু ঘুরিয়ে দাও, পজটা দেখিয়ে দিই। এই হচ্ছে পজ, ব্ল্যাক নোজ, ব্ল্যাক পজ। ওকে, কত দাম বলুন এটার? এটার দাম হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, নেগোসিয়েশন? নেগোসিয়েশন অবশ্যই, আপনার চ্যানেলের নাম করে আসলে অবশ্যই নেগোসিয়েশন করে দেওয়া হবে। ওকে, যতটা পারবো অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। আর এ কি খাচ্ছে একটু যদি বলেন? এ খাচ্ছে হচ্ছে চিকেন বয়েল রাইস। মানে ওই রাইস কম, চিকেন বেশি। ওকে, আমি তো বলেনি। হ্যাঁ, আর রয়্যাল ক্যানিন ম্যাক্সিস্টার। আমি সবসময় বলি যে চিকেনের পরিমাণ বেশি দিতে হবে। অ্যাকচুয়ালি এরা হচ্ছে মাংসাশী প্রাণী, এদেরকে চিকেন দিলে কোনো প্রবলেম হয় না। আর ভিডিওটা ছিল, সমস্ত স্টক তো দেখানো হলো। এ কি আপনার বাড়ির সদস্য নাকি? এ আমার একদম বাড়ির সদস্য বলতে পারেন, মানে এ একটা ফ্যামিলি মেম্বারের মতনই থাকে আমার বাড়িতে। ওকে, এর বয়স কতদিন? এর বয়স হচ্ছে 3.5 বছর। আচ্ছা, আপনার এই পাপ্পি স্টার্টিং কি কোন কি পাপ্পি দিয়ে, মানে পাপ্পি এই যে শখটা কি করে এলো, মানে কি পাপ্পি ছিল প্রথমে? ফার্স্ট আমার ল্যাব্রেডর দিয়ে স্টার্টিং। আচ্ছা, ল্যাব্রাডর দিয়ে starting। তারপরে ও আসে। হ্যাঁ, এ অ্যাকচুয়ালি মানে আমার মায়ের কাছেই সব সময় ধরতে গেলে থাকে। মায়ের সাথেই ওর একটা বন্ডিং আছে আলাদা রকম। আচ্ছা, এর বয়স কত? এর বয়স হলো 3.5 বছর। 3.5 বছর। ওকে, ঠিক আছে। খুবই কিউট, পার্ক তো সবারই খুব ফেভারিট পাপ্পি। আমি ওখানকার একবার লোকেশনটা জানতে চাইবো আরেকবার। এখানকার লোকেশন হচ্ছে, আমার লোকেশন হচ্ছে সারদাপল্লী, কালনা রোড, নিয়ার নারীর মোড়, বর্ধমান। লোকে আসবে কি করে? লিংক রোড। তো ট্রেনে যদি আসে তাহলে বর্ধমান স্টেশন থেকে এক টোটোতে আমার এখানে চলে আসতে পারবে। ওকে, বর্ধমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, মানে যেদিক থেকে আজকে কালনা যাচ্ছে হ্যাঁ, ওদিকে বেরোলে বাইরে টোটো থাকে, টোটো করে এক টোটোতে আমার বাড়ির কাছে চলে আসতে পারবে। ওকে। আর যদি অন্য দিক থেকে আসে? যদি বাই রোড আসে তাহলে উল্লাস থেকে আমাকে ফোন করলে হবে। উল্লাস মানে আমাদের বর্ধমান যেখান থেকে এন্ট্রান্স, হ্যাঁ, ওখান থেকে ঢোকার পর আমাকে ফোন করলে আমি গাইড করে দেবো। ওকে, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাই। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8637580112। আর একটা নাম্বার হচ্ছে 7031694355। ওকে, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আমার ডেলিভারি হচ্ছে 100 কিলোমিটার অবধি আমার ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আমি 100 কিলোমিটার অবধি ডেলিভারি ফ্রি করে দিই। আচ্ছা, তারপরে চার্জেস? তারপরে চার্জেস লাগে। ওকে, ঠিক। যেমন শিলিগুড়ি, গুয়াহাটি এই দূরত্বগুলোতে, বা আরো যদি দূরত্বের মধ্যে হয় তো সেক্ষেত্রে ডেলিভারি চার্জেস আলাদা লাগে। ওকে, ঠিক। আমি পাপি ভিডিও পাঠাবো, ভিডিও দেখে কনফার্ম করতে হবে, অ্যাডভান্স করতে হবে, তারপর বাচ্চা
ডেলিভারির টাইমে দেখতেই বাকি তো পেমেন্ট পেলেন। করতে হবে। জিদ্দার কাছে হোম ব্রিড পাপিসগুলো কি সুন্দর সুন্দর ছিল, তাছাড়া সুন্দর কোয়ালিটির গোল্ডেন রেট্রিভার, জার্মান শেপার্ড, উফ প্রত্যেকটার কোয়ালিটি বেস্ট। এই বিষয়ে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু পাপিস দেখাবো, কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে। আর এই গরমে কিভাবে পাপিসদের রাখতে হবে সেই টিপসও কিন্তু জিদ্দা দিয়েছে। একটা কথা বলে রাখি, পাপিস আদর করতে গেলে একটু হাতটা স্যানিটাইজ করবেন আর মুখে হাত দেবেন না, বাচ্চা মানুষ তো শরীর খারাপ হতে পারে। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দিয়ে দেবো। আর কোনো ডিটেলস মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, ক্লিয়ার হয়ে যাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।